হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 1 মার্চ এবং 8 মার্চ। তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দুটি, এবং এই 1 মার্চ এবং 8 মার্চ পরীক্ষা শেষ হওয়ার পর 2 এপ্রিল পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। তোমরা সকলেই জানো, অর্থাৎ কমিশন তৎপর হয়েছে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য। তো আজ 25 এপ্রিল হয়ে গেল, অনেক দিনই হলো এই অফিসিয়াল অ্যান্সার কি বেরোনো। তো এইবার সংসদ আগে স্কোর কার্ড বার করবে নাকি কাট অফ লিস্ট রেজাল্ট বার করবে, সেটা দেখার বিষয়। আবার অনেকেই বলছে যে এই এপ্রিল মাসের মধ্যেই কাট অফ লিস্ট বা রেজাল্ট অথবা এই স্কোর কার্ড লিস্টটা প্রকাশ করবে কমিশন। তো আজকের এই ভিডিওতে ঠিক এই টপিক নিয়েই আলোচনা করব যে কমিশন কবে এই স্কোর কার্ডটি বের করতে পারে। এছাড়াও স্কোর কার্ড আসলে কি, স্কোর কার্ডে ঠিক কি লেখা থাকে এবং স্কোর কার্ড আগে বের হবে নাকি রেজাল্ট, আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। যদি একটু স্কিপ করো তাহলে আসল পয়েন্টটা তোমাদের কাছে মিস হয়ে যেতে পারে। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো স্কোর কার্ড আসলে কি। দেখো বন্ধুরা, স্কোর কার্ড হলো একজন ক্যান্ডিডেট নম্বরের কার্ড বা বিভাজন। এই কার্ডে মূলত লেখা থাকে তুমি যে পরীক্ষা দুটি দিয়ে এসেছো, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষা দিয়ে এসেছো তার নম্বর বিভাজন। অর্থাৎ তুমি যে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাটি দিয়েছো সেটা মূলত 40 নম্বরের, কিন্তু সংসদের অফিসিয়াল অ্যান্সার কিতে দেখানো হয়েছে যে একটি প্রশ্নের উত্তর ভুল আছে। তো আমরা ধরে নিই যে 39 নম্বরের পরীক্ষা। আবার এই গ্রুপ ডি পরীক্ষার মধ্যে এক্সপিরিয়েন্স মার্ক এবং ইন্টারভিউ মার্ক থাকে। তো এই সকল কিছু নম্বর যোগ করে শুধুমাত্র ইন্টারভিউ বাদ, কেননা সেটি ডাক পাওয়ার পর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়। তো এই লিস্টের মোট নাম্বার, এক্সপিরিয়েন্স নাম্বার যোগ করে একটি স্কোর কার্ড বের করা হয়, যেখানে তোমরা কোয়ালিফাই অথবা নট কোয়ালিফাই সমস্ত কিছু লেখা থাকবে। কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কোনো এক্সপিরিয়েন্স মার্কস পাবে না, তাদের স্কোর কার্ড দেওয়া হবে শুধুমাত্র রিটেন এক্সামের উপর ভিত্তি করে। অর্থাৎ তারা 40-এর মধ্যে যদি 38 পায়, 40-এর মধ্যে যদি 38 বা 39 পায় এবং কাট অফ যদি 38 থাকে, তো তারা মূলত ইন্টারভিউর জন্য ডাক পাবে। কিন্তু এটির ফুল মার্কস আছে 45, গ্রুপ ডি এর ফুল মার্ক আছে 45। 40 হলো রিটেন এক্সাম এবং 5 হলো মূলত এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে। এবং যারা আনটেন্টেড ক্যাটাগরিতে আছে তাদের এক্সপিরিয়েন্সের 5 নাম্বার করে পাবে, এবং তাদের কাছে একটি বড় সুযোগ রয়েছে এই চাকরিটি পাওয়ার। তাদের স্কোর কার্ড ফ্রেশার্সদের তুলনায় একটু আলাদা। তাদের স্কোর কার্ডে থাকবে মূলত 40-এর মধ্যে তারা কত পেয়েছে, এছাড়াও এক্সপিরিয়েন্সের 5 নাম্বার, টোটাল 45 নাম্বারের মধ্যে। অর্থাৎ সে যদি বিদ্যালয়ে 4 বছরের কাজ করে থাকে তাহলে এক্সপিরিয়েন্স নাম্বার সে 4 পাবে, এবং সর্বোচ্চ 5 নাম্বার সংসদ থেকে জানানো হয়েছে। তো তাদের স্কোর কার্ড 45-এর মধ্যে হবে, এবং সে যদি 38 পায় এবং এক্সপিরিয়েন্সে 5 পায় তাহলে তার নম্বর হবে 45-এর মধ্যে 43 নাম্বার তার হবে, অর্থাৎ সে কোয়ালিফাই করবে। তো চলো এক নজরে ছকের মাধ্যমে দেখে নিই যে ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্সদের স্কোর কার্ড কেমন থাকবে। তো দেখো একটি স্কোর কার্ডে কি লেখা থাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো ফ্রেশার্সদের জন্য প্রথমে বলছি, তো ফ্রেশার্সদের জন্য একটি স্কোর কার্ডে লেখা থাকে প্রথমে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ যে কোনো নাম, তোমাদের নাম লেখা থাকবে। তারপরে কার্ড বা ক্যান্ডিডেট রোল নাম্বার, নিজের রোল নাম্বার যা ছিল ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায়। এছাড়াও থাকবে ক্যান্ডিডেট আইডি 111 বা যাদের যেমন ক্যান্ডিডেট আইডি ছিল। ফুল মার্কস 45, ফ্রেশার্সদের জন্যই হোক বা এক্সপিরিয়েন্সদের জন্যই হোক, ফুল মার্কস সর্বদা 45 থাকবে, অর্থাৎ 40 নম্বর রিটেন এক্সাম, 5 নম্বর এক্সপিরিয়েন্সে। এবং অবটেন মার্কস ফ্রেশার্সরা যদি 38 পেয়ে থাকে তাহলে
তাদের টোটাল নাম্বার হবে এই 38, অর্থাৎ তারা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো নাম্বার পাবে না। আর যদি কাট অফ এই 38-এর মধ্যে থাকে তাহলে তারা পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউ ধাপের জন্য ডাক পাবে। অন্যদিকে দেখো এক্সপিরিয়েন্স WBSSC গ্রুপ ডি এর এক্সপিরিয়েন্সের যাদের রয়েছে তাদের মূলত লেখা থাকবে ওই ফ্রেশার্সদের মতনই, প্রথমে ক্যান্ডিডেট নেম, কার্ড বা ক্যান্ডিডেট রোল নাম্বার, ক্যান্ডিডেট আইডি, ফুল মার্কস এই অবধি একই, এবং মার্ক অফ 10 যদি 38 পেয়ে থাকে এবং তারা এক্সপিরিয়েন্সে 5 পেয়ে থাকে তাহলে তাদের টোটাল নাম্বার হবে 45-এর মধ্যে 43। তারাও মূলত এই 38 কাট অফের মধ্যে 43 পেয়ে কোয়ালিফাই করবে। তোমরা তা দেখতেই পাচ্ছ। এটা মূলত ফ্রেশার্সদের জন্য এবং এক্সপিরিয়েন্সের জন্য আলাদা আলাদা স্কোর কার্ড এইভাবেই প্রকাশিত হয়। এইবার দেখো যদি কাট অফ 39 যায় তাহলে ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট আছো তারা শুধুমাত্র 1 নম্বরের জন্য কোয়ালিফাই হতে পারবে না, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কোয়ালিফাই হতে পারবে। এবার প্রশ্ন হলো এই স্কোর কার্ডটি কবে আসবে, তো দেখো বন্ধুরা, এই স্কোর কার্ডটি অনেকেই বলছো যে এই এপ্রিল মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। তো আজকে তো 25 তারিখ হয়ে গেল, তো আজকে এই স্কোর কার্ড আসার কোনো নামই নেই। তো দেখো আমাদের প্রথম দফার ভোট হচ্ছে 23শে এপ্রিল এবং আমাদের দ্বিতীয় দফার ভোটটি অনুষ্ঠিত হবে 29শে এপ্রিল এবং রেজাল্ট গণনা হবে 4ঠা মে, তা তোমরা সকলেই জানো। তার জন্য এই ভোটের মশরুমের ক্ষেত্রে এই রিপোর্ট কার্ডটি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিপোর্ট কার্ডটি আনতে দেরি হচ্ছে এবং আশা করি এই ভোটের পরেই রিপোর্ট কার্ডটি বের হবে। এছাড়াও আরেকটা কারণ আছে যে মোট পরীক্ষার্থী, তো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় মোট 16 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন করেছিল। তো এই 16 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যদি 14 লক্ষ পরীক্ষা দিয়ে থাকে তাহলে তাদের রিপোর্ট কার্ড বানাতে একটু দেরি হয়, তাই জন্য এই রিপোর্ট কার্ডটি আসতে একটু দেরি হবে। তো যাই হোক, এই রিপোর্ট কার্ডটি আশা করি জুন মাসের শেষ দিকে, জুলাই মাসে এবং আগস্টের প্রথম দিকে এই রিপোর্ট কার্ডটি প্রকাশ হতে পারে, আশা করি এটা। এবং আগস্টের শেষ দিক করেই তোমাদের রেজাল্ট WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টও বেরোতে পারে, এটা আমি আশা করছি। তো তোমরা ধৈর্য রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সংক্রান্ত কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরেকটা অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।